তো চলো ষষ্ঠীর দিনে পার্ট 2টা আজ তোমাদের সাথে শেয়ার করছি। তো চলে গিয়েছিলাম কাছারি ঘাটে, অ্যান্ড এখানে থিমটা না ভীষণ সুন্দর করে এই বাচ্চা বিয়ের বাড়ি টাইপস এর করেছিল। দেন আরো একটা প্যান্ডেল দেখে সোজা চলে গিয়েছিলাম তেলিঘাটে। এখানে করেছিল রথের মেলা। সত্যি প্যান্ডেলটা তো আমার ভীষণ ভালো লেগেছে। লাইক ফুচকার গাড়ি, জগন্নাথ মন্দির, অনেক বড় একটা রথ করেছিল, বেশ ইউনিক লাগছিল থিমটা। অ্যান্ড এটা ছিল প্রতিমা, দেখতে পাচ্ছ মুখটা কতটা মিষ্টি ছিল। এসব দেখার পর চলে গেছিলাম চার মন্দির তলা। আর চার মন্দির তলাতেও এমন একটা থিম করেছিল, লাইক সবজি চিপস চায়ের দোকান এরম টাইপস এর, একদম রিয়েলিস্টিক টাইপস করেছিল। আমার তো এরম টাইপস এর থিম দেখতে সত্যি ভীষণ ভালো লাগে। প্যান্ডেলের ভেতরে পালকি নিয়েও একটা প্রতিমা ছিল, তাছাড়া মেন প্রতিমা তো ছিল। দেন এগুলো দেখার পর চলে এসেছি লিচু তলাতে। আর লিচু তলাতে পুরো প্যান্ডেলটা কিন্তু করেছিল নিউজ পেপার দিয়ে, সবকিছু নিউজ পেপার দিয়ে করা হয়েছিল। আমার তো ভীষণ ইউনিক লেগেছে থিমটা। আর ঠাকুরের মুখটা দেখো ভীষণ মিষ্টি ছিল। তারপর চলে এসেছিলাম বেশহাটাতে। আর বেশহাটাতে কিন্তু অনেক বড় একটা প্রতিমা হয়, লাইক অনেকটা লম্বা। বেশহাটা দেখার পর চলে এসেছিলাম দৈবক পাড়াতে। দৈবক পাড়ার পর চলে এসেছিলাম তলা। এটা কিন্তু একদমই কোনো স্টেশন না, বেশ সুন্দর একটা থিম করেছিল। আর এই থিমের নাম ছিল টাকের ইতিহাস। তারপর স্ট্যান্ডের কাছে নোনাটোলার ঠাকুরটা দেখছিলাম, কি মিষ্টি হয়েছিল। এগুলো দেখার পর তো সন্ধে হয়ে গেছিল, আর দেখতেই পাচ্ছ লাইট গুলোও জ্বালিয়ে দিয়েছিল। তারপর আরো কয়েকটা প্যান্ডেল দেখার পর চলে গেছিলাম বড় বাজারে। আর বড় বাজারে এই লাইটটা তো ভীষণ ফেমাস। বড় বাজারের ঠাকুরটাও দেখছো কতটা মিষ্টি হয়েছিল মুখটা। আরো কয়েকটা প্যান্ডেলস দেখেছিলাম, যেগুলোর নাম আমি ভুলেই গেছি। লাল বাগানের ওই দিকটা করে দেখেছিলাম, সত্যি আমার নাম এখন মনে নেই। যাই হোক, লাস্টলি চলে গিয়েছিলাম লাল পল্লীতে, যেখানে দেখেছিলাম বিশ্বের সব থেকে বড় জগদ্ধাত্রী। আনফরচুনেটলি প্যান্ডেলটা আর এখন নেই। সেটা দেখার পর তার আশেপাশে আরো কয়েকটা প্যান্ডেল অ্যান্ড ঠাকুর দেখে নিয়েছিলাম। ব্যাস ষষ্ঠীতে এই কটা প্যান্ডেলসই রেখেছিলাম।